পর্নোতারকাকে ঘুষ দেয়া মামলায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্ক আদালতের রায়ের পর প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সংবিধানে শর্ত না থাকায় কারাদণ্ড পেলেও ভোটের লড়াই চালিয়ে যেতে পারবেন ট্রাম্প। তবে সাজাপ্রাপ্ত একজনকে ভোট দেবেন কিনা মার্কিনিরা তা নিয়ে রয়েছে প্রশ্ন। অনেকেই মনে করছেন ট্রাম্পের জন্য শাপে বর হতে পারে এই সাজা, পেতে পারেন অনেকের সহানুভূতিও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই প্রথম যিনি ফৌজদারি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলেন। 11 জুলাই ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ রায়, হতে পারে মোটা অঙ্কের জরিমানা, এমনকি কারাদণ্ডও। সাজা যাই হোক, ট্রাম্পের জন্য এর রাজনৈতিক পরিণতি কেমন হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ফৌজদারি অপরাধীরা প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না, দেশটির সংবিধানে এমন কোনো শর্তের উল্লেখ নেই। তাই ভোটের লড়াইয়ে কোনো বাধা নেই ট্রাম্পের। এখন পর্যন্ত বিভিন্ন জরিপে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট নেতা বাইডেনের চেয়ে এগিয়ে সাবেক এই প্রেসিডেন্ট। সাজা হলে ট্রাম্পকে ভোট দেবেন না এমনটা জানিয়েছেন অনেকেই, আবার কেউ কেউ মনে করেন এই সাজাই শাপে বর হতে পারে ট্রাম্পের জন্য। এজন্যই অনেকের সহানুভূতি পাবেন তিনি। রায় ঘোষণার পর বৃহস্পতিবারই ট্রাম্পের প্রতি সমর্থন আরও জোরালো করার প্রতিশ্রুতি দিয়েছে পার্টির প্রভাবশালী দাতারা। একদিনেই তহবিল সংগ্রহ করেছেন $5.30 কোটি। All this has done is divided America even further. যা কিছুই হোক, ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা তাকে ভোট দেবেনি। এরই মধ্যে দাতাদের পাশাপাশি সমর্থকরা তার তহবিলে ডোনেশন দেওয়া বাড়িয়ে দিয়েছে। গেল 12 ঘন্টায় যে পরিমাণ অর্থ তার তহবিলে জমা হয়েছে তা মার্কিন রাজনীতির ইতিহাসে বিরল। Giving Joe Biden another look. বিশ্লেষকরা বলছেন নির্বাচনের বাকি আরও 5 মাস। ততদিনে মার্কিন ভোটারদের মধ্যে রায় কিংবা সাজার অতটা জোরালো প্রভাব নাও থাকতে পারে। মূল্যস্ফীতি, অবৈধ অভিবাসী সংকট কিংবা আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়গুলোই তখন বেশি প্রভাব ফেলবে ভোটারদের সিদ্ধান্তে। 8 বছর আগের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। নির্বাচন হবে আগামী নভেম্বরে। ততদিনে মার্কিন ভোটারদের মধ্যে বিষয়টির প্রভাব অতটা জোরালোভাবে নাও থাকতে পারে। অভ্যন্তরীণ ও বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতি তখন বেশি ভাবাবে ভোটারদের। আগামী মাসে অনুষ্ঠিত হবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন, যেখানে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা রয়েছে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।